আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের ঝাল পোয়া পিঠা। একদম সহজ রেসিপিতে কিভাবে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এমন দারুণ পিঠা, চলেন তাহলে দেখে নেই। আমি প্রথমে এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। এরপরে এই চালের গুঁড়োতে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো মেখে নেব। একবারে অনেকটা পানি দিতে যাবেন না, অবশ্যই একটু একটু করেই দিয়ে নেবেন। আর একটু সময় নিয়ে 10 মিনিট মতো কিন্তু আমি মাখিয়ে নিয়েছিলাম। অনেকে চালের গুঁড়োর সাথে কিন্তু ময়দাও মিক্স করে থাকেন, আবার অনেকে বেকিং পাউডার বা বেকিং সোডাও কিন্তু ইউজ করে থাকেন। আমি বরাবরই চালের এই পিঠাটা তৈরি করতে কখনোই বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। তবে যদি চান আপনারা সামান্য পরিমাণ ময়দা কিন্তু দিয়ে নিতে পারেন। আমার মাখানো হয়ে গিয়েছে, আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমি নিয়ে নিয়েছি 4টে ডিম। আমি অবশ্য পরে আরও একটা ডিম অ্যাড করেছিলাম, মানে টোটাল 5টা ডিম আমি নিয়েছি। পেঁয়াজ কুচি করে, ধনেপাতা কুচি নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি কাঁচামরিচ বাটা, নিয়েছি হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। কেউ কেউ চাইলে মরিচ গুঁড়োটাও অ্যাড করতে পারেন, আবার কেউ চাইলে কাঁচামরিচটা কুচি করেও দিতে পারেন। আমি এখানে লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো মতোই কিন্তু মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর ভেতর রসটা কিন্তু বেরিয়ে এসছে। এরপর পেঁয়াজের উপর আমি ঢেলে দিচ্ছি চালের গুঁড়োর ব্যাটারটা। এরপর তাতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর একটা কথা, আপনারা কিন্তু চাইলে ডিম আরো বেশি বাড়িয়ে দিতে পারেন। আসলে ডিম যত বেশি দেওয়া যায় পিঠাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগে। এবার আমি খুব ভালো মতো হাতে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। পিঠার মজাটাই কিন্তু এই ব্যাটারটাকে ভালো মতো মিক্স করা, তাই স্টেপটি একটু ধৈর্য নিয়েই করতে হয়। আমার ব্যাটার তৈরি করা শেষ। এবার আমি চলে গিয়েছি, চুলোটা অন করে তাতে একটি প্যান বসিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে তাতে একটি একটি করে পিঠা আমি ভেজে তুলে নিচ্ছি। আমার একে একে সবগুলো পিঠা তৈরি করাই হয়ে গিয়েছে। আর তুলতেই কিন্তু বাচ্চারা একটা একটা করেই খেয়ে নিচ্ছিল। আসলে এত মজার হয় পিঠাটা যে কি বলবো। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।